ময়মনসিংহের ত্রিশালে গর্ত থেকে উদ্ধার হওয়া ৩টি মরদেহ একই পরিবারের এবং পুলিশের ধারণা পারিবারিক কলহের জেরে গৃহবধূ আমেনা ও ২ সন্তান আবু বক্কর ও আনাসকে হত্যা করে স্বামী আলী হোসেন। এমন ঘটনায় হতবাক এলাকাবাসী। পুলিশ বলছে এর আগেও ধর্ষণ ও হত্যা মামলায় জেল খেটেছে আলী হোসেন। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মেলুক টানা। ময়মনসিংহ ত্রিশালের নয়াপাড়া গ্রামের আলী হোসেন ঢাকায় গার্মেন্টসে চাকরির কথা বলে গেল বৃহস্পতিবার স্ত্রী আমেনা ও ২ সন্তানকে নিয়ে বাড়ি থেকে বের হয়। পরদিন একাই ফিরে বাড়িতে, জানায় নিতে হবে প্রয়োজনীয় জিনিসপত্র। এরপর শনিবারে ব্যাগ হাতে নিরুদ্দেশ হয় আলী হোসেন। ধারণা করা হচ্ছে স্ত্রী সন্তানকে হত্যার পর গর্তে পুঁতে রাখে আলী হোসেন। শুক্রবার রাত্রে আইসা আমি দেখি তার মন মেজাজ খারাপ, তার সাথে তো কথা কইনি। শনিবারে দুপুরবেলা কাগজ গুছাইয়া গেছে গা itu masuk macam-macam ada. Ada tiada tu dia tegam dah baltam. Salah beri le baltu tu baru beri. আমরা সবাই ফেলতাম কোনje। মরদেহগুলোর উদ্ধারের ঘটনাস্থল থেকে নিহতের বাড়ি হাঁটা পথ। স্থানীয়রা বলছেন আলী হোসেন কোনো কাজ করত না, ধার দেনা করে চলত সংসার। এসব নিয়ে ছিল সংসারে অশান্তি। নৃশংস হত্যার ঘটনায় বিচার চেয়েছেন তার স্বজনরাই। এরকম একটা বিচার হওয়ার দরকার, যাতে যখন তো ফাঁসি দইটি ফাঁসি দেওয়ার দরকার। 2টা বাচ্চা, একটা তার স্ত্রী মারিয়া লাইছে, এরকম আরো ঘটনা করতে বাঁচবো না। এই জন্যই ওরে যাতে সরকার যাতে ফাঁসি দেয়। যে এলাকার মধ্যে এই অবস্থা 3টা খুন করছে, কিভাবে করলো আমরা তো জানি না। আমরা চাই যে এটা সুস্থ বিচার হোক। পুলিশ বলছে আলী হোসেন এর আগেও ধর্ষণ ও হত্যাকাণ্ডের ঘটনায় 7 বছর জেল খেটেছে। 6 বছর আগে বাড়িতে ফিরে আমেনাকে বিয়ে করে। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। ভিকটিমের স্বামী সে জড়িত এবং তার নাম আলী হোসেন। সেই ঘটনা ঘটিয়েছে মর্মে আমাদের কাছে কিছু সুস্পষ্ট তথ্য প্রমাণ আমরা পেয়েছি। তার স্বামী বেকার ছিল, সে তেমন কোনো কাজ করতো না এবং বিভিন্ন সে সংস্থা থেকে ঋণগ্রস্ত ছিল। তো পারিবারিক দাম্পত্য কলহ ছিল। পুলিশ বলছে স্ত্রী সন্তানকে হত্যার পর পালিয়ে যাওয়া ছিল পূর্ব পরিকল্পিত। নিজের স্ত্রী সন্তানকে হত্যার ঘটনায় বাকরুদ্ধ এলাকাবাসী। হুসাইন শাহিদ, যমুনা নিউজ, ময়মনসিংহ।